সামাজিক যাত্রাপালা মা মাটি মানুষ। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা কার্তিক চন্দ্র মাঝি, নির্দেশনা এবং অভিনয়ে মানিক চন্দ্র দাস, পরিবেশনায় শরৎ স্মৃতিসংঘ, মির্জানগর, বসু, হুগলি। আলো ধ্বনি মঞ্চ সাজসজ্জা নীলমণি পোশাকালয়, শিবাইচন্ডী, হুগলি। আজকের যাত্রাপালা মা মাটি মানুষ। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়, বুকের বকুল বপে কার বর্ষণ ঝিরি 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 কেঁপে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়, বুকের বকুল কার বর্ষণ ঝিরি 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 কেঁপে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়। এখানে নয় গো ওই সীমা ছাড়িয়ে, তুমি আর আমি যাবো হারিয়ে। এখানে নয় গো ওই সীমা ছাড়িয়ে, তুমি আর আমি যাবো হারিয়ে। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়, বেকার বর্ষণ ঝিরি 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 কেঁপে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়। আচ্ছা তুমি বলো তো কুকু, সুরটাকে তুমি ঠিক কি পেলে? চোর সুরকি আর পয়সের গন্ধ। তার মানে গানের ওই বাড়ি ওই সুর শিকা হারিয়ে দেয়, বিলিয়ে দেয়, কিছু কুড়িয়ে পায় না। অনেক আগে বেরো পথ ধরে আস্তে আস্তে শুনলাম নামুন চালাতে চালাতে এক কৃষক গাইছে, কাঁদছে না কালো বন্ধু আমার, আসবি করে বল। থামো, তোমাকে দেখছি একেবারে কেউ ভূতে পেয়েছে। ঠিক বলেছো চিত্রা, তুমি ঠিক বলেছো। গায়ের এই মাটির মায়ায় আমি ভুলে গেছি আমার অতীত। না, ভুলে গেছো তোমার ভবিষ্যৎ। ঠিক বলেছো, আত্মসুখ সর্বস্ব ভবিষ্যৎ ভাবনাও রূপান্তর ঘটিয়েছে এই গায়ের মানুষগুলো। আশ্চর্য, তুমি জীবনটাকে কোথায় নামিয়েছো সেটা একবার ভেবে দেখেছো? সেদিন তিনিও ঠাট্টা করে ওই কথাই বলতেন। বাবা, তা তিনিটা কোন মহাপুরুষ শুনি? তোমাদের শিব ঠাকুর গো, তোমাদের শিব ঠাকুর। আমাদের শিব ঠাকুর? হ্যাঁ, শোনো কুমু, তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার সাথে যদি সম্পর্ক রাখতে হয় তাহলে ওই লম্পটটার সঙ্গে তুমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না। আই জাস্ট হেট হিম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর আর আমি শিব ঠাকুরের নাম মুখে আনবো না, বলো তো। একটা কথা যেন মনে থাকে সব সময়, যে আমাকে পেতে গেলে ওই শিব ঠাকুরকে কিন্তু তোমাকে ভুলতে হবে। বলে দেব কখনো না, ওই মাতাল লম্পট লম্পটটাকে আমি কখনো ছেড়ে দেব না। দাদা, ওই শয়তানটার অনেক অপরাধ আমি সহ্য করেছি, কিন্তু আর না, আজ তাকে এমনটাই দেব যে শয়তানটার কোনোদিন মাথা তুলে দাঁড়াতে সাহস ভেঙে দেব। তার বিস্তরটা আমি জন্মের মতো ভেঙে দেব। দাদা, দাদা কি হয়েছে? দাদা কি হয়েছে? কি হয়েছে? খুন খুন এই খুন নয় তো কি? ছেলেটার শরীরে শক্তি আছে, সে কোনো রকমে বেঁচে গেছে। যে হারে রক্ত বেরিয়েছে, অন্য কোনো ওই দুর্বল লোক হলে একেবারে স্পট ডেথ হয়ে যেত। মদন মদন, মদন? হ্যাঁ মদনকে চিনিস না? আমার রেশনের দোকানে কর্মচারী। আরে তা
ফাটিয়ে 1 ইঞ্চি গর্ত করে দিয়েছে। তাই নাকি? কি হারে রক্ত বেরুচ্ছে, ও কি আর বলবো। আমিও সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করে রেখেছি। তাই? হ্যাঁ, সোজা থানায় গিয়ে খবর দিয়ে এসেছি। থানায় খবর দেয়া আপনার উচিত হয়নি না মহিলা। না 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 না, এখানকার দারোগা খুব দুধে অফিসার, শুনেছি এক্ষুনি সে আসবে, আমি খবর পাঠিয়েছি। দাদা, হ্যাঁ? দাদা আশ্চর্য বটে তুমি, ছুঁচো মারতে তুমি কামান দেখে বসে আছো দাদা। দাদা আমি যদি তুমি হতাম না, তাহলে এইসব পুলিশের হাঙ্গামা করতাম না। সামনে ওই দেবদারু গাছে টেবিলটাকে উল্টো ঝুলিয়ে এমন শাবুকের মার মারতাম, তাকে বুঝিয়ে দিতাম যে ভদ্রলোকের সঙ্গে ব্যবহার খারাপ করলে এটাই হয় তার চরম শাস্তি। আমারও সেই ইচ্ছা ছিল, কিন্তু যাকে কুমুদ, তুমি যেন এই চিত্তার কথায় কিছু মনে টনে করো না। কি যে বলেন মহিলা, কিন্তু কিন্তু কি কুমুদ? আপনি কি সত্যি সত্যি থানায় খবর দিয়েছে? নিশ্চয়, ওই মেঘাবলী কখনো কাঁচা কাজ করে না। আমি সঙ্গে সঙ্গে মোড়লকে পাঠিয়েছি, দারোগা এক্ষুনি এলো বলে। হ্যাঁ, যা বলেছিলাম সব ঠিক ঠিক করে বলেছো তো মোড়ল? বলেছো তো মানে? যা বলেছিলেন তার থেকে আমি ঢের বেশি বলেছি। বেশি করে বলে আপনার লাভ। তুমি কে ছোকরা? ও আপনি প্রণাম হই বিজয় বাবু। আগে না তেমন কিছু বলিনি। আমি চলি মহিলা। আচ্ছা, তুমি চলে যাবে? হ্যাঁ, বলছিলাম কি, হ্যাঁ? থানায় লোক পাঠিয়ে এই দারোগা বাবুকে আসতে বারণ করে দিন। কেন? থানায় খবর দিয়ে পুলিশকে আসতে বলা আপনার ঠিক হয়নি। বলো কি? বলো কি? আগে না বলেন কি? শিবেকে তুমি এখনো চিনতে পারেননি? বলুনি আগে না করেননি। না মহিন্দা না, চিনতে আমার ভুল হয়নি। গৌরীপুরের শিব ঠাকুরকে আমি যতটুকু চিনেছি, সত্যি যদি তিনি অন্যায় করে থাকেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তিনি নিজে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবেন। চিনতে তোমার ভুল হয়েছে। যত ভুলে আমার হোক মহিন্দা, গরম জলে যে ঘর পড়ে না, এ বিশ্বাস আমার নির্ভুল। বাবা, গায়ের মাটিতে পা দিয়ে কুমুদ ছেলেটা একেবারে খারাপ হয়ে গেল। বড় আগে দেখো তো বিডিও সাহেব কত দূর পৌঁছলো, দেখো। যাচ্ছি যাচ্ছি। আগে অনেক দূর চলে গেছে কৃষ্ণের বাবু। আচ্ছা 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 মোড়ল, তাহলে কেসটা কিভাবে সাজানো যায় বলো তো? সত্যি কথা বললে তো আমারই বিপদ হবে। হবে হ্যাঁ, হতেই হবে। তাহলে কিভাবে কেসটা সাজানো যায়? পেয়েছি। বেশি হবে। চিৎকা আমার বোন, নিশ্চয়ই বোনের মতন মন। সে তো ওই শিব ঠাকুরের নামে হারে চটা। তোটা মানে সবে নেউলে আদায় কাজ করা। তাহলে ওই ব্যাপারটা কি হলো কিভাবে বলবো? আচ্ছা, কিন্তু সাক্ষী থাকি সাক্ষী তুমি থাকি তুমি থাকি তুমি থাকি তুমি সাক্ষী তুমি। আগে আমি হ্যাঁ হ্যাঁ, সাক্ষী তুমি। আপনি তো সবই জানেন প্রেসিডেন্ট বাবু। হ্যাঁ, এই সংসারে আমার বড্ড অভাব। অভাব মিটিয়ে দেবো মোড়ল, অভাব একেবারে মিটিয়ে দেবো। দেবে হ্যাঁ দেবো দেবো। হ্যাঁ, দু বস্তা ধান কাল সকালে এসে তুমি নিয়ে যেও, কেমন? আবার কাল হ্যাঁ? আজকে আজকে কিন্তু চাল বাড়ান তো। ওই পরিমা বলছিল। ঠিক আছে, তাহলে তুমি আজকেই নিয়ে যেও। নিয়ে যাবো মানে তার আগে আমি সাক্ষ্যটা কেমন দিয়ে রাখুন। বলবো হ্যাঁ হুজুর, আমি তখন তেল মেখে চান করতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি মাতার ওই শিবে চিত্তাদি শাড়ি ধরে টানাটানি না, টানাটানি করছে না। তাহলে
কি বলবো প্রেসিডেন্ট বাবু? তুমি বলবে বলবে কি বলবে কি বলবে কি বলবে? হ্যাঁ হ্যাঁ। এর সঙ্গে কোটা 10 টাকা দিতে হবে। ও। হ্যাঁ, টাকাটা অবশ্য আমি ফেরত দিয়ে দেবো। কি বলবো? বলবে মহিম, ও মহিম, মহিম আছো নাকি? হ্যাঁ, আছি। আছে। এখানে দাঁড়ান, আমি দেখি ব্যাপারটা কি। কি ব্যাপার মহিম? শুনলাম শিবে একটা অন্যায় কাজ করে ফেলেছে। তা মদন কোথায় গেল সে? কেন মদনের মাথাটা ফাটিয়ে আপনার শখ মেটেনি মাস্টার মশাই, এখন তার মুন্ডটা কেটে নিতে চান? ও কথা বলছো কি? শিবু অন্যায় করেছে বলেই শিবুর মা নিজে এসেছেন মদনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে। মহিমিনামুনি কি ভিখারি হয়ে গেছে? হয়ে গেছে। সে কি খেতে পায় না মনে করেছেন? খেতে পায় না? জমি না হয় ওই বারুজ্যেদের 2-4 বিঘে বেশি আছে, কিন্তু কাঁচা পয়সা তো আমার কম নেই মাস্টার মশাই। আমরা তোমার কাছে পয়সার গল্প শুনতে আসিনি মহিম। তাহলে কি জন্য এসেছ? মদন ছেলেটা নির্দোষ, তাই তাকে মেরে শিবু যথেষ্ট অন্যায় করেছে। আমি এসেছি মদনকে সঙ্গে করে নিয়ে যাব। শিবু তার কাছে ক্ষমা চেয়ে নেবে এবং তারপর সঙ্গে করে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেবে। বুঝি তো এমন নারে মহা মরণ! মা! ভগবতী মায়ের একেবারে বিদ্যাসাগর ছেলে। তুমি ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো। মাস্টার মশাই, সামান্য কথা মাইনের চাকরি করে কলকাতায় লোহার ব্যবসা করে তুমি এত কি বলতে চান আপনি? শিবুর মা তোমার সম্পর্কে কাকিমা গুরুজন, তোমার মার সঙ্গে উনি সই পাঠিয়েছেন। তাছাড়া উনি তো তোমার সাথে কখনো দুর্ব্যবহার করেন না। চলে আসুন, যান যান যান, এখান থেকে যান, এখন বাজে কথা বলবেন না, যান। চলে আসুন মহিম। আমি কার সঙ্গে কথা বলছি? কি বললে? আমি ভাবতে পারছি না এত কথা তুমি কি করে শিখলে। মানুষকে ঠকাবা এমন চৌকস বুদ্ধি কি করে হলো তোমার? What? বাবা, ইংরাজিও শিখেছ তো, অথচ বেশ মনে আছে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে বসে শুনতে, কোনোদিন পড়া দিতে পারতে না। জোরে কথা বললে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। আর আজ আজ আমি ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে নিরীহ গোবেচারি মাস্টারদের চোখ দিয়ে ফোটা ফোটা জল ছড়াচ্ছে। আসুন আসুন দারোগা সাহেব, আসুন আসুন। নমস্কার 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 নমস্কার। প্রেসিডেন্ট মহিম হ্যাঁ, আমি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি। কি খবর বলতো মুসাই? হঠাৎ জরুরি তলব একে এরা কারা? উনি হচ্ছেন আমাদের গ্রামের প্রাক্তন মাস্টার মশাই জগদীশ মাস্টার মশাই, আর ইনি হচ্ছেন সেই মহাপুরুষ শিব ঠাকুরের মা। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে ওই শিব ঠাকুরের মা? ভদ্রভাবে কথা বলবেন দারোগা বাবু। আচ্ছা, ব্যাপারটা তাহলে পরিষ্কার হয়ে গেল। বুঝতেই তো পারছেন দারোগা সাহেব, ছেলের কুকাজের জন্য মা এসেছেন আমার কাছে ক্ষমা চাইতে। না, কখনো না। তোমার কাছে ক্ষমা শিবুর মা কোনোদিন ক্ষমা চাইবে না। হ্যাঁ, মদন ছেলেটা নির্দোষ, তাকে মেরেছে শুনে আমার মনটা কেঁদে উঠেছিল। কিন্তু শিবু যদি ওই লাঠির গায়ে তোমার মাথাটা ফাটিয়ে দিত, তাহলে যে দুঃখ কষ্ট পেয়েছি না, তার 10 গুণ আনন্দে আমার এই বুকটা ভরে উঠত। চলে আসুন। এত সাহস! এই মহিলার স্পর্ধা তো কম নয়। দারোগা বাবু, সরকার আপনাকে গাল দেওয়ার জন্য মাইনে দিচ্ছে না, মাইনে দিচ্ছে কাজ করার জন্য। নমস্কার। আমার নাম বরেন দত্ত। তোমাদের ছিলেন না
নাটগুলো যদি টাইট দিতে না পারি তাহলে আরে তুই মশাই ফোরকি লেগে গেছে। আরে বলবেন না মশাই, আরে বলবেন আমার ওই বাবাই পশ্চিমিয়াটা একদম পছন্দই করেন না। বুঝি আরে 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 তুমি তো আমাকে খবর দিতে গিয়েছিলে। হ্যাঁ স্যার, উনি হচ্ছেন আই উইটনেস। বাইদি ভাই, ছেলেটাকে রাখবো? কেন 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 রাখবেন কেন? দেখবেন না কি সাংঘাতিক ভাবে মেরে একেবারে মাথাটা ফাটিয়ে দিয়েছে। বিরক্তি একেবারে। বলি জ্ঞান হারায়নি তো? না না, ওই ডাক্তার দেখাতে হয়েছে। হয়েছে। আরে 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 তুই তো বললে যে প্রেসিডেন্ট বাবুর পুকুরে বড় বড় মাছ আছে। হ্যাঁ স্যার, কথাটা সত্যি? হ্যাঁ সত্যি স্যার, সত্যি। হ্যাঁ, আমি কালই দুটো বড় বড় মাছ পাঠিয়ে দেবো। আরে দেবে রে মশাই, দেবে। আমার ওই বাবার এই বড় মাছের পেটি ছাড়া একদম পছন্দই করে না। ওই মাছের তেল দিয়ে কুমড়োটা চচ্চড়ি হাই ক্লাসের রাধে মশাই শেয়ার পর মোড়ো, তুমি এক্ষুনি যাও ওই পঞ্চাবাগ দিকে গিয়ে বলো কাল সকালে ওই দিঘিতে জাল দিয়ে দুখানা বেশ বড় বড় কাতলা মাছ যেন স্যারের বাড়িতে পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার ওই সাক্ষী আরে যাও 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 যাও, সাক্ষী পরে হবে। আর একটা কথা, আবার কি কথা স্যার? এই আপনার কাছে তো ওই মানে কাঁঠাল পেকে আছে, একেবারে গন্ধ ছুটছে। মোড়ো, ওই মাছের সঙ্গে দুটো কাঁঠাল আর তার সঙ্গে দুটো মোচা। মোচা। আরে বলবেন না মোচা। আমার ওই বেরোনা মোচার খট্ট আপনি যদি একেবারে খান না তাহলে জীবনে আপনি বুঝতে পারবেন না। সেবার আমার মমতা বোনের বিয়ে কি হলো, যাও বলে এসো। আগে যাচ্ছি। আমার সাক্ষীটা নিতে হবে দারোগা বাবু। আমি নিজের চোখে দেখেছি এর মেয়েকে চালান করতে যাচ্ছিল, হঠাৎ দেখা। একদম ঠিক কথা বললেন। তাকে নিশ্চয় আমার নাম যুধিষ্ঠির মোড়ল। আমি সত্যি ছাড়া মিথ্যে কথা বলি না। চলুন স্যার। কোথায়? কেন? ওই আমার বাড়িতে, তারপর ওই দুজনে মিলে চা খেতে খেতে আপনাকে বেশ ঘটনাটা সাজিয়ে বলবো। চলুন। নিশ্চয়ই বলবো, হয়ে যাবে না সারা ভাষণ যাত্রা, তারপর সিধে কথা বলে দেবো। বেহুলা সাজ করে এক পাল ফচকে ছোড়া তাদের মাঝখানে বসে বাঁ হাতে আয়না ধরে ডান হাতে টিভি লাগাচ্ছে। লাগিয়ে দাও শিব ঠাকুর, লাগিয়ে দাও। বলি হাত করছেন কেন? সেই সঞ্জে থেকে মেয়েগুলো চটকেতে বসে আছে। এই হলো হ্যালো, কার ছেলে কাঁদছে রে? বলো দুধ দেলো, দুধ দে। ও জটা, এখনো সাজলি না? কার পাঠ করবি রে তুই? ওসব পাঠ ফাট আমি করতে পারবো না। কি করে করবি রে তুই? ওই প্রেসিডেন্ট বাবুর পাঠ কেটে 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 তোর গলা তোরে ব্যথা হয়ে গেছে। আধুনিক তুমি শাসন করে দিও দাদু। বিয়ে হয়ে গেল তো আমি আর এ পাড়াতে আসতেই দেবো না। অক্ষরে না এনে আসতে দেবি, নিশ্চয়ই দেবো না। কেন? কি জন্য দেবো আসতে? অক্ষরে না। ছাড়, মেয়ে খেলে কোথায় গান? তোমার সঙ্গে দেখা হবে না চাচা।
নিশ্চয় আশ্রয় দিতে হবে। বিয়ে করেছে বলে একেবারে নকশায় হয়ে গেছে। আর রাত্রে সকাল সন্ধ্যে রাত দুপুর যখন খুশি এখন তোর ব্যাপারে কি? না পোষায় বউ ছেড়ে দে। আদুরি কি বিয়ে হয়ে গেছে চাচা? কবে হবে? আরে সম্বন্ধটাই হয় নাই। আরে বুঝেছি। তাহলে জটা ভাই তুমি আজে বাজে কথা বলছো কেন? কখনো বলবি না বলে দিচ্ছে। আদুরি, হাসিনা, লকায়ের মাঠ, হোসেনের চাচি এদেরকে লেখাপড়া শেখানোর জন্য আমরা একটা নাইট স্কুল করবো ভাবছি। ও ভালো কথা। হ্যাঁ, শিব ঠাকুর সেদিন আমাদের বলছে লেখাপড়া শিখতে হবে। নিশ্চয়ই একদিন পুরুষরা পড়বে আর একদিন পড়বে মেয়েরা। এই দেশের মুখ থেকে নিরক্ষরতা দূরীকরণ আগে দরকার। তাই বলে বড় বড় মেয়েরা লেখাপড়া শিখবে স্কুলে গিয়ে? ভারতবর্ষের কোটি কোটি মানুষ আজও নিরক্ষরতার অন্ধকারে ডুবে আছে। না কামাল ভাই, তোমার কথা আমি মানতে পারছি না। না, মানতে পারছি না। তোরা ছকরা বন্ধ কর। এই এই শালা জাটা চেঁচাচ্ছিস কেন? তোমরা সবাই চুপচাপ বসো। এখনই আমাদের ভাসান যাত্রা আরম্ভ হবে। ভালো, খুব ভালো। আমি এখানে বসছি। নাকটাকের ঘুম নষ্ট করে ভাসান যাত্রা শুনবো? উচ্ছলে যাত্রাদের ভাসান যাত্রা। কোরআন লাইটটা শালা ঠিক করছে। আসলে যন্ত্র সব পড়ে গেছে। এই এই শালা গোবলা, ঘন্টা দে ঘন্টা। ঠাকুর বলেছে 7 নোয়া সোনার বেদের চালে লোহার গড়াই সেদ্ধ করতে হবে, আর যে পারবে সে হবে সতী মায়ের সতী মেয়ে। জলানিতে যায় বেহুলা পদ্মদিঘির ঘাটে, জলানিতে যায় বেহুলা পদ্মদিঘির ঘাটে। পাতাকে তার মাটির কলসি, ডান্ডাকে তার গামছা গো। জলানিতে যায় বেহুলা পদ্মদিঘির ঘাটে গো। তুমি কে গো? আমি সাজ বেঁধেছি বেহুলা। বেহুলা? তুমি কে গো তা তো বললে না? আমি চাঁদ সদাগরের ছেলে নক্ষিন্দ। নকিন? আমি এবার মনে মাটি হব, গোবর ঘরে জনম নেব। এবার মনে মাটি হব, গোবর ঘরে জনম নেব। মনের মতো কলসি হয়ে, মনের মতো কলসি হয়ে রইব তোমার কাছে গো। জলানিতে যায় বেহুলা পদ্মদিঘির ঘাটে গো। জলানিতে যায় বেহুলা পদ্মদিঘির ঘাটে গো। পাতাকে তার মাটির কলসি, ডান্ডাকে তার গামছা গো। জলানিতে যায় বেহুলা পদ্মদিঘির ঘাটে গো। আমি এবার মনে সোনা হব, ঠেকরা ভাইয়ের কাছে যাব। এবার মনে সোনা হব, ঠেকরা ভাইয়ের কাছে যাব।
তলানিতে যায় বেহুলা পঞ্চদিঘি ঘাটে গো। তলানিতে যায় বেহুলা পঞ্চদিঘি বাগানে তার মাটির বসে তার কাছে তার কালনা না 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 কিছুতেই দেব না পূজা ওই চ্যাং মুড়ি কানে শাস্তি দেবে মনে না নাই ভয় একে একে পুত্রগণ মোর করছ চ্যাং মুড়ি দংশন একমাত্র বেঁচে আছে লকাই আমার না দূর হও সম্মুখ হতে সতুবা এই হিংসার লঘুয়াতে তোদের মাথা করব বিচূর্ণ চেষ্টা করে তোর মাথার ফিটা করে উড়িয়ে দেবো। মা মনসার বদলে বাবা দারোগা এই, তুই পারলাম। ভল্লুক তুই লুকিয়ে দাও। তাহলে ভল্লুক ওই যে তোরই নাম তো শিবে। কি হলো শিব ঠাকুর? এই, কি হলো? কি হলো শিব ঠাকুর? দারোগাবাবু কেন এসেছে? কি জন্য এসেছে? ওরে চন্ডিকা শোন না কেন? বলে তোর খোঁজা কাছে শিগগিরই ঘরকে চাই। মিথ্যে কথা। আমি কখনো মরছই না। আরে তোলা তো দূরের আয়না। আয়না না ছড়ে। ওই ভাষণ যাও না চলে ভেসে যাও। ওরে তোর হওয়া মানে কি? দাদু! চল দেখে চল তুই ঘরে বাহ, কারবার তাহলে ভালোই চলছে। মদ মেয়ে মানুষে হইচই করে কামের শান্তি ভঙ্গ করছে। 100 বাড়ি দিয়ে সারা 200 বাড়ি দিয়ে কেন কেন হঠাৎ আপনি কোথায় মিস্টার দত্ত? আরে গুড নাইট, গুড নাইট, গুড নাইট। হঠাৎ আপনি এখানে মনসার ভাষণ শুনতে এসেছিলাম। বলেন কি স্যার? চকচক চোর গুন্ডা বদমাশদের মাঝখানে আপনি হ্যাঁ? এদের আনন্দটুকু আপনি নষ্ট করে দিলেন কেন? আরে বলবেন না স্যার, ওই বেলা শিবে হচ্ছে যত নষ্টের মূল বেটাকে রাস্কেলে কথা ভদ্রলোকের মেয়ের সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে। ওই মজালে বেটা মানা করেছিল না ইউনিভার্সাল নাকি মাথাটা ফাটিয়ে দিয়েছে। যা সালা যা সালা, ভান ভানতে শিবের কি চুপ কর। এসব কথা আপনাকে কে বলেছে? কেন এই যার বোনের সঙ্গে ইয়ার্কি করেছে আই মিন ওই প্রেসিডেন্ট বাবু বলেছে। তা বেশ বলেছে ভদ্রলোকের মেয়েটি এলেন কোত্থেকে? মিস্টার গাঙ্গুলি দলে ভদ্রলোক নন। আরে যা সালা ওরা যদি ভদ্রলোক তাহলে ভদ্রলোক কি? আপনি চুপ করুন, আমি বুঝিয়ে বলছি। না না স্যার ওসব বুঝে ফিজে বলে লাভ হবে না। শোনেন দাদা সাহেব, মদনাকে মারবো বলে আমি মারিনি, বাকাইটা তুলেছিলাম সালা মহিম গাঙ্গুলির মাথা চেপে। সালা লেগে গেল ওই মদনার মাথায়। কই কই সালা মহিম গাঙ্গুলি, তার ঠ্যাং যদি ভেঙে না করে দিয়েছে তাহলে আমার নাম সালা ন্যায্য দোকানে কেজিতে 200 গ্রাম মাল কম। সালা চালাকি পেয়েছে। খবরদার একদম বাজে কথা বলবে না। এই দারোগা সাহেব, শালা তুই তোকারি করে কথা বলবেন না বলে দিচ্ছে। আচ্ছা থানায় নিয়ে গিয়ে আমি এর জবাব দেব। সবাই এই সবাই সে কি? দুষ্কর্মের যত সাক্ষী আমার কাছে আছে, সামাজিক সেবা আহ্বাঙ্গের অপরাধে ওকে আমি গ্রেফতার করলাম। না না দারোগা বাবু না, আপনি ওকে অ্যারেস্ট করবেন না।
উনি কোনো অপরাধ করেননি। ওর বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, দাদা আপনাকে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। সেই মানুষটা আমাকে অশ্লীল কথা তো দূরের কথা, কোনোদিন আমার মুখের দিকে চেয়ে অবধি দেখেনি। হি ইজ কমপ্লিটলি ব্লেমলেস। ও সম্পূর্ণ নিরপরাধ। তার মনের মাথাটা অন্য কারণে ফেটেছে। কারণটা কি? কারণটা খুঁজে বার করার ডিউটি আপনার, আমার নয়। চিত্র, যদিও আমি আদুরি আর মদনকে জিজ্ঞাসা করে সব কথা খুব ভালো করে আগে থেকে জেনে নেব। ওরা তোকে মিথ্যে কথা বলেছে চিত্রা। তুমি বা কেমন সত্যি কথা বলেছো দাদা? যে দাদা দাদা হয়ে মিথ্যে বোনের নামে কলঙ্ক রটিয়ে একটা নিরপরাধ মানুষকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। চিত্রা, চিত্রা কখনো সত্যি কথা বলতে ভয় পায় না দাদা। চিত্রা তোমার মতন ওই পিছনে ছুরি বেড়ে সামনে ভালো হতে শেখেনি। এই! এ যা বলে মুখের ওপর সত্যি কথা বলে। এই মেয়ে, এতগুলো লোকের সামনে দাদাকে অপমান করছো? এ আবার তোমার কোন দেশি শিক্ষা? শালা, শহরের কলেজে পড়ে হাজার কায়দার শাড়ি পরতে শিখেছো, অথচ গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শিখো। গেল চিত্রা, কোথায় থাকলো সম্মান? গেল তো অপমান করে। ঠিক এইরকম অপমান যদি 10 বছর আগে তোমরা আমাকে করতে না, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাকে হয়তো এইভাবে সবার সামনে অপমানিত হতে হতো না দাদা। চিত্রা, সবার সামনে এইভাবে অপমানিত হতে হতো না। ইজ কারেক্ট মহিমিদা। চিত্রা ঠিক কথাই বলে গেছে। থানায় মিথ্যা খবর দেয়া আপনার ভুল হয়েছে। তুমি একটু সাহায্য করলে ভুলটা হতো না। তা বলে চিত্রাকে তুমি যদি একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে। চিত্রাই তোমাকে বুঝিয়ে দিয়ে গেল মহিমদা। কি? প্রত্যেক মানুষের হৃদয়ের কারণে লুকিয়ে থাকে সত্যির আলো, লোভ লালসা, আত্মসুখের কালো অন্ধকার। যতই তাকে নিভিয়ে দিতে চান না কেন, একদিন সেই সত্যের আলো মুছে দেয় মানুষের অজ্ঞানতার কালো অন্ধকার। কুমুদ, মাছটাকে চারে এনেও গাঁথতে পারলাম না। ভালো কথা মনে করিয়ে দিয়েছেন স্যার। মাঝের সঙ্গে কিছু সরুতা ওই বালুটা দেবো দেবো দেবো, হ্যাঁ। তার আগে দারোগা সাহেব, আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। ইন্দ্রকে সরিয়ে দিয়ে শিবের পাঁজর জানি ভেঙে দিয়েছে। এরপর আর একটা কাজ, মাছ, কাঁঠাল, মোচা, চাল, তার সঙ্গে দুটো তাজা মুরগি। হ্যাঁ, কাল সকালে উঠে বলবি কি বলবে?